সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন। বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশ। রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবক শনিবার রাতে রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ ওই দুই যুবককে প্রথমে আটক করে, তারপর বৈধ কাগজপত্র চাওয়া হলে ওই দুই যুবক সেই কাগজ দেখাতে না পারায় তাদের গ্রেফতার করা হয়। কাজের উদ্দেশ্যে এদেশে আসা বলে অভিযুক্তরা জানান। এদিন দুই অভিযুক্তকে রায়গঞ্জ আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পাঠ্যপুস্তকের পাশাপাশি ইতিহাস বিষয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়িয়ে তোলার লক্ষ্যে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে উত্তর দিনাজপুর ইতিহাস সমিতি। রবিবার সংগঠনটির উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে জেলা সংগ্রহালয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের প্রায় 30 জন ছাত্রছাত্রীকে নিয়ে আয়োজিত এই শিক্ষামূলক ভ্রমণে অংশ নেন অভিভাবকেরাও। এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। টোটো চালকদের বিক্ষোভের উত্তেজনা ছড়ালো রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত রূপাহারে 34 নং জাতীয় সড়কে বিক্ষোভে সামিল হয় এলাকার টোটো চালকেরা। শহরমুখী প্রত্যেক টোটো চালককে রায়গঞ্জে ঢুকতে বাধা দেন তারা। এমনকি রায়গঞ্জ থেকে রূপাহার দুর্গাপুরের দিকে যেতেও বাধা দেন তারা। তাদের প্রধান দাবি, রায়গঞ্জ ব্লকে টোটো নিয়ে নতুন নিয়ম চালু হওয়ার ফলে শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের রেজিস্ট্রেশনের অভাবে জরিমানা করছে, অথচ পঞ্চায়েত দপ্তরে যোগাযোগ করলে এখনো রেজিস্ট্রেশন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছু পঞ্চায়েত গ্রামীণ টোটো রেজিস্ট্রেশনের কাজ শুরু করলেও কয়েকটি এখনো প্রক্রিয়া শুরু হয়নি। টোটো চালকেরা আরও দাবি জানান, রায়গঞ্জ ব্লকের ক্ষেত্রে নিয়ম চালু হলেও ইটাহার ব্লকে এ ধরনের কোনো নির্দেশিকা চালু করা হয়নি। রায়গঞ্জ ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে রায়গঞ্জ পুলিশ, জেলার হেমতাবাদ থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিন দুপুরে হেমতাবাদ থানা সংলগ্ন গৌরাঙ্গ ক্লাবে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়, যেখানে হেমতাবাদ থানার ট্রাফিক ওসি পবন কুমার দাস সহ মোট 20 জন রক্তদাতা রক্তদান করেন। প্রত্যেকের হাতে এদিন শংসাপত্র তুলে দেওয়া হয়। রায়গঞ্জ পুলিশ, জেলার ট্রাফিক ডিএসপি মোহাম্মদ উমর ফারুক, রায়গঞ্জের হাইওয়ে ট্রাফিক ওসি দিলীপ রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। দিল্লিতে সাফ আপ, 26শে বাংলা থেকে বিদায় নেবে পাপ, এই স্লোগানকে সামনে রেখে ব্যান্ড পার্টি বাজিয়ে বিজয় মিছিল করলো ইটাহারের বিজেপি নেতৃত্ব। শনিবার দিল্লির নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর রবিবার বিকেলে বিজয় উল্লাসে মাতলেন ইটাহারের বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। এদিন ইটাহার দাসপাড়ার বিজেপি দলীয় কার্যালয় থেকে মিছিল করে সমগ্র ইটাহার সদর এলাকা পরিক্রমা করেন বেশ কিছু বিজেপির নেতাকর্মী। এরপর মিছিল শেষে গেরুয়া আবির খেলায় মাতেন উচ্ছ্বসিত গেরুয়া সমর্থকরা। পাশাপাশি একে অপরকে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানান কর্মী সমর্থকরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদিকা সবিতা বর্মন, জেলা বিজেপির নেতা জ্যোতিষ সরকার, কাঞ্চন আচার্য সহ অন্যান্যরা। বিদ্যাভারতী উত্তরবঙ্গের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম প্রাঙ্গণে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যাভারতী অনুমোদিত বিদ্যালয়গুলি থেকে সফল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রায় 350 ছাত্রছাত্রী 63টি ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে জানান ক্রীড়া কমিটির প্রমুখ কালীচরণ সিংহ। এই পর্যায়ে সফল প্রতিযোগীরা পরবর্তীতে প্রান্ত ও ক্ষেত্র পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে বলেও জানান তিনি। ইতিমধ্যে আদালত আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত।
যদিও এই বিচারে সন্তুষ্ট নয় অভয়া মঞ্চের প্রতিবাদীরা। রবিবার এক পথসভার মধ্য দিয়ে আরজি করে নির্যাতিতার জন্মদিন পালন করলেন মঞ্চের সদস্যরা। মঞ্চের অন্যতম সদস্য ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে বিচারের রায় আদালত বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত করেছে। সিবিআইয়ের তদন্ত পদ্ধতি নিয়েও তিনি প্রশ্ন তোলেন এদিন। তার দাবি, যতদিন না পর্যন্ত সঠিক দোষীদের চিহ্নিত করে প্রকৃত বিচার হচ্ছে ততদিন তাদের এই আন্দোলন চলবে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।